আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আল্লাহ পাক যদি এদেশে কোনোদিন কোরআন প্রতিষ্ঠিত করে দেন, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করার কারণে এদেশের কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ এরা যতই অপছন্দ করুক, একটু আওয়াজ তুলে বলতে হবে আমাদের কোনো সমস্যা আছে? কথা বলুন। কোরআন দিয়ে সমাজ চললে, কোরআন দিয়ে রাষ্ট্র চললে, কোরআন দিয়ে সবকিছুই চললে আমাদের সমস্যা হবে? আমরা চাই মুসলিম হিসেবে এদেশ কোরআন দিয়ে চলুক, এদেশের সমাজ কোরআন দিয়ে চলুক, এদেশের পার্লামেন্ট কোরআন দিয়েই চলুক। এটা আমরা মুসলিম হিসেবে চাই। চাই কি চাই? কোরআন দিয়ে যারা আমল করে এ পৃথিবীর জমিনে তারাই উত্তম প্রতিদান পেয়ে যাবে। ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে এই পৃথিবীর জমিনে সঠিক বিচার তারাই উপহার দিতে পারে। কোরআন ছাড়াই পৃথিবীতে সঠিক বিচার উপহার দেওয়া যাবে না। আজকের এই সমাজে, বর্তমান এই পৃথিবীতে একটু জোরে সোরে বলেন তো দেখি, কোরআন ভিত্তিক বিচার হয়? জোরে বলুন। আজকে বিচার তার পক্ষে চলে যাচ্ছে যার পক্ষ থেকে বিচারকের পকেটে 10,000 টাকা ঢুকেছে। ঠিক না কথা বলুন? টাকা যার পক্ষ থেকে ঢুকেছে তার পক্ষে বিচার। দোষী কি নির্দোষ এটা দেখার কোনো সময় নেই। টাকা আসছে, বিচার তার দিকে। ঠিক না কথা বলুন? কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে এই অবিচার কখনো হতো না। ঠিক না কথা বলুন? এজন্য রাসূল বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করে সঠিক বিচার উপহার দিতে পারে তারাই। ওমান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল বলেছেন, এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে, আহ্বান করে, ওরাই মানুষদেরকে সরল সঠিক পথে আহ্বান করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সেই কোরআন থেকেই আলোচনা চালাচ্ছি। মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তবে আলোচনাটা শুনতে গেলে পরিবেশ সুন্দর করে বসতে হবে। যেরকম ভাবে বসেছেন আলহামদুলিল্লাহ। সামনে একটু যাদের ফাঁকা জায়গা আছে পূরণ করে বসে যান, যেন দ্বিতীয়বার আর না বলা লাগে। সুন্দর পরিবেশে বসলে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুন্দর করে জানালেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে নবীজির হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেবেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানাই দিলেন এই বিষয়, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহা ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী
হাদিসের ভিতরে জানাই দিলেন, যখন কোনো এলাকার লোকেরা, যখন কোনো গোত্রের লোকেরা, যখন কোনো গ্রামবাসী এই রকম ভাবে একত্রিত হয়ে যাবে, আর তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সব মানুষগুলো মনোযোগ দিয়ে শোনে, নবীজি বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই যে মাথার উপরে সুন্দরতম সামিয়ানা টানানো হলো, এই সামিয়ানা থাক আর না থাক, আল্লাহর রহমতের সামিয়ানা তখন বান্দার মাথার উপরে টানানো হয়। অনাজালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বললেন আল্লাহ পাক তখন তাদের উপরে শান্তিগুলো বর্ষিত করে দেন। ওয়াহাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা তখন তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। প্রিয় বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমরা হয়তো চোখে দেখব না, কিন্তু নবীজির হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তে আমাদের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়েছেন। কেমনে দাঁড়িয়ে গেলেন? একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়িয়েছেন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে যায়। আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করে রব্বুল আলামিন, ওই যে দেখো বরপুকুরিয়া রংধনু যুব সমাজের উদ্যোগী কোরআনুল কারিমের মাহফিল, এলাকার মানুষেরা সুন্দর পরিবেশে সুন্দর করে কোরআনুল কারিমের তাফসীর গুলো মনোযোগ দিয়ে শুনছে। রব্বুল আলামিন তাদের পরিবেশটা দেখে আমরা তোমার রহমতের ফেরেশতা চরম খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা তোমার রহমতের ফেরেশতারা খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এইরকম ভাবে যখন আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, ওমা নিকটতম ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, তোমরা সাক্ষী থেকে যাও। আজকে যারা কোরআনুল কারিমের মাহফিল শুনছে, কোরআনুল কারিমের মাহফিল শোনার পরে শেষ মোনাজাত করবে, শেষ মোনাজাত করে যখন যারা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করেছি ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। শর্ত হলো, আজকে যদি আমরা শেষ মোনাজাত করে যদি বাড়ির দিকে রওনা হতে পারি, আমার প্রিয় বন্ধুগণ আওয়াজ তুলে বলেন তো ভাই, গুনাহ মাফ করবেন কে? আমরা কি আজকে শেষ পর্যন্ত বসতে পারবো প্রিয় ভাই? পারবো তো ইনশাআল্লাহ? মারহাবা। সুন্দর করে বসে যাব, আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য নিয়ত করেছি। যেই কোরআন থেকে কথা বলবো, এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। সামনে যে রমজান মাস আসছে, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক একটা বরকতপূর্ণ রাতে পৃথিবীর জমিনে কোরআনটা নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ পাক পবিত্র কোরআনে সুন্দর করে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক। আল্লাহ পাক কোরআন বলছেন, আমি আল্লাহ পাকের কোরআন এই পৃথিবীর জমিনে একটা বরকতপূর্ণ রাতে দুনিয়ার জমিনে আগমন করেছি। কোরআনুল কারীমের কাছে যদি জানতে চাই কোরআন
বলো দেখি সেই বরকতপূর্ণ রাতটা কোন রাত? আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন সেই বরকতপূর্ণ রাতটা হলো কোরআন। সুন্দর করে বলতেছেন সেই বরকতপূর্ণ রাতটা হলো কদরের রাত। কদরের রাতটা কত বরকতপূর্ণ! আল্লাহ পাক স্বয়ং রাসূলকে প্রশ্ন করলেন, অমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজে প্রশ্ন করলেন রসুলকে প্রশ্ন করার পর আবার নিজেই উত্তর দিয়ে দেয়, ও নবীজি, আপনি যদি না জানেন আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, শোনেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী, যেই রজনীটা পৃথিবীর জমিনে হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এমন একটা রাত্রি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছেন। এবার কোরআনের কাছে জানতে চাই, কোরআন যেহেতু রমজান মাসে এই দুনিয়ার জমিনে বরকতপূর্ণ রাতে দুনিয়ার জমিনে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে কেন নাজিল হয়েছে একটু জানাও তো দেখি, কোন কারণে নাজিল হলো? আল্লাহর কোরআন বলেছেন, শোনো কোন কারণে নাজিল হয়েছে। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন সুন্দর করে বলতেছেন, আমি আল্লাহর কোরআন এই পৃথিবীতে রমজান মাসে নাজিল হয়েছি। কেন নাজিল হলাম? আল্লাহর কোরআন বলছেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছি। মানুষের হিদায়াতের জন্য নাজিল হলাম। শুধু তাই নয়, অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা এই দুইটা জিনিস কি পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআনের আলোচনা করার জন্য দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি আপনাদের সম্মুখে। আল্লাহর কোরআন থেকে, কোরআনুল কারিমের দুইটা সূরা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। এই দুইটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে সংক্ষেপ তাফসীরমূলক কিছু কথা বলতে চাই। এক নাম্বার তেলাওয়াত করেছি সূরাতুস সফ থেকে, দুই নাম্বার সূরা হামিমাস সাদ্দা থেকে তেলাওয়াত করেছি। দুই সূরা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সূরা সফের ভিতরে জানায় দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফেররা চায়। আল্লাহ পাক বলতেছেন ওরা চায়, ওরা বলতে কাফেররা চায়। আল্লাহ বলতেছেন কাফেররা চায় লিয়ুতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরটাকে নিভাই দিতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না। এখানে আল্লাহর নূর বলতে আল্লাহর কোরআনটাকে বোঝাইছি। আল্লাহ পাক বললেন কাফেররা চায় আমার নূরটাকে পৃথিবীর জমিনে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে। আর আমি আল্লাহ পাক চাই ওরা যত ফুৎকার দেবে, ওরা যত ফুৎকার দিবে আমার নূরটাকে পৃথিবীর জমিনে নিভাই দেওয়ার জন্য, আমি আল্লাহ চাই ফুৎকার যত বেশি হবে এই পৃথিবীর জমিনে কোরআনের নূর আরো বেশি করে প্রকাশ হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হামিমাস সাদ্দার ভিতরে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বললেন সূরা হামিমের ৭ অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার তোমরা যেন কোরআন শোনো না। এই কথা কারা বলে? একটু আওয়াজ তুলে বলেন কারা বলে? আপনারা কি রাগ করতেছেন নাকি? একটু শুনতে থাকেন, আস্তে আস্তে হবে তো। আল্লাহ পাক বললেন অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। এই কথা কারা বলে? এই কথা কাফেররা বলে। কোরআন তো শুনবেই না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের আলোচনা যেখানে চলে, কোরআনের তেলাওয়াত যেখানে চলে, কোরআনের তাফসীর যেখানে চলে, ওই জায়গায় গিয়া তোমরা হট্টগোল বাঁধাও, মারামারি বাঁধাও, ঝগড়া লাগাও, স্প্যান্ডেলটাকে ভেঙে চুরে শেষ করে দাও, তোমাদের বিজয় দুনিয়ায় অবধারিত হবে। এই ধারণাটা কাদের? জোরে বলুন কাদের? এই ধারণা হলো কাফেরদের। আমার আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনে যে যত বেশি ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবি, কোরআনুল কারীমের বিরুদ্ধে পদক্ষেপ নিবি, আমার নূরের বিরুদ্ধে পদক্ষেপ নিবি, যে যত বেশি চক্রান্ত করবে, আর যে যত বেশি ষড়যন্ত্র করবে, যে যত বেশি বাধা দিবে, আমি আল্লাহ পাকের ওয়াদা হলো বাধা যত বড় বেশি হবে, ইসলামের বিজয় তত বড় হবে। কথা বলুন ঠিক কিনা? বাধা যত বেশি হবে, ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই হলো 2 সূরার 2টা আয়াতে কারিমার সংক্ষেপ অর্থ আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করেছি। খুবই ভালোভাবে খেয়াল করবেন। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আপনাদের মাঝে করার চেষ্টা করেছি। বাজে কোনো কথা আপনাদের সম্মুখে বলা হচ্ছে না, একেবারে কোরআনুল কারীমের তাফসীরমূলক আলোচনা আপনাদের মাঝে করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ এই দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে কাজ করে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় কোরআনের বিপক্ষে কাজ করে। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এক শ্রেণীর মানুষ হকের পক্ষে কাজ করে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় হকের বিপক্ষে কাজ করে। এক শ্রেণীর মানুষ এই দুনিয়ায় কালিমার পক্ষে কাজ করে, আর এক শ্রেণীর মানুষ কালিমার বিপক্ষে কাজ করে। এক শ্রেণীর মানুষ ওরা চায় এই পৃথিবীর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করে। আবার আর এক শ্রেণীর মানুষ কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে, এই দুনিয়ার জমিনে তাদের বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বললেন শোনো রে, যতই বাধা দাও আর যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, এই দুনিয়ার জমিনে বাধা দিয়া লাভ হবে না। বাধা যত বেশি হবে, ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই একটা সাবজেক্ট মনে রাখবেন, একটা সাবজেক্টের উপরেই কথা বলে শেষের দিকে নিয়ে যাব। বাধা যত বেশি, ইসলামের বিজয় তত বেশি। এই কথাটা আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, শেষ পর্যন্ত গিয়া মিলে যাবে। গভীর মনোযোগ দিলে কথাগুলো সুন্দরভাবে বোঝা যাবে। বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ নবীজি কালিমার দাওয়াতের কাজ করতে গিয়া যুগে যুগে নবীজি বাধার সম্মুখীন হয়েছেন। আল্লাহর নবীজি এত বাধার সম্মুখীন হয়েছেন, আল্লাহর নবীকে কখনো কখনো দুনিয়ার জমিনের উপরে নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর নবীজির উপরে পচা নাড়িভুড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, নবীজিকে পাথর মেরে রক্ত রঞ্জিত করা হয়েছে। আল্লাহ নবীজি তায়েফের জমিনে যখন কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঘটনা আপনারা সবাই জানেন। নবীজি প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
তার চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি একা, আল্লাহ নবীজি অসহায়, মনটা একেবারে ভেঙে পড়েছে। নবীজি মনে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর নবী মনে শান্তি পাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, আমি তায়েফের জমিনে কালিমার দাওয়াতটা নিয়ে চলে যাব। তায়েফের জমিনের কোনো মানুষ যদি, কোন একজন ইসলাম যদি কবুল করে নেয়, তাহলে আমার মনে অন্তত শান্তি পাবে। এই শান্তিটুকু পাবার আশায় আমার নবীজি জায়েদকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানের দিকে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীজি তায়েফের ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, তায়েফের জমিনের মানুষেরা নবীজির দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তারা ঘোষণা করে দিল, তায়েফের জমিনে একজন পাগল বের হয়েছে, পাগল ঢুকেছে। এই পাগলকে যে যত বেশি পাথর মারবে, এই দুনিয়ায় তত বেশি সে পুরস্কৃত হবে। এই পুরস্কারের আশায় আমার নবীজির পিছনে যুবকেরা লেলিয়ে পড়ল। আমার প্রিয় ভাইরা, আমার বর্ণনার ভিতরে আসছি, 152 জন যুবক মিলে আমার নবীজিকে সেই দিন ওরা পাথর মেরেছিলেন। 152 জন যুবক একসঙ্গে নবীজির উপরে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আমার নবীজি পাথরের আঘাত সহ্য করতে পারেন নাই। নবীজি পাথরের আঘাত খেয়ে গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল, গোটা শরীর রক্তে লাল হয়ে গেলেন। আল্লাহর নবীজি 3 জায়গায় বেহুশ হয়েছিলেন, 3 জায়গায় নবীজির শরীর থেকে রক্ত মোবারক গুলো ঝরে ঝরে পড়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি বারবার তাদের বোঝাইতে চেয়েছিলেন, তায়েফের যুবকেরা শোনো, আমি তোমাদের কাছে কোনো খারাপ কথা নিয়ে আসি নাই, আমি তোমাদের কাছে কোনো খারাপ দাবি নিয়ে আসি নাই, আমি তোমাদের কাছে তাওহীদের বাণীর দাওয়াত নিয়ে এসেছি। যদি তোমাদের কাছে পছন্দ না হয়, আমার কোনো আফসোস নাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বাড়িতে চলে যাব। কার কথা কে শোনে? চতুর্দিক থেকে পুরস্কারের আশায় পাথর নিক্ষেপ করতে লাগলেন। আমার বন্ধুগণ, 3 জায়গায় নবীজি যখন বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবীজি ওই দিন এত পাথর আঘাত সহ্য করেছিলেন, নবীজির গোটা শরীরটা একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমার কথা যেটা বলবো, আমি কালিমার পক্ষে কাজ করতে গেলে আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে মুসিবত আসবে, আপনার উপরে জেল আসবে, আপনার উপরে জরিমানা করা হবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের উক্তি, আমাদের দাবি থাকবে একটাই, কালিমার পক্ষে কাজ করতে গিয়া যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই বাধা আসুক, যতই জেল জরিমানা করা হোক, আমাদের একটাই দাবি, সেটা হলো ঈমান। এই পৃথিবীর জমিনে সব কিছু দিয়া দিব, কথা বলুন ঠিক কিনা? সব দিয়ে দেব ঈমানের জন্য, কালিমার জন্য জীবনের সব কিছু বিলাই দিতে হবে, প্রয়োজনে ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলুন? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি এই সমাজে কালিমার দাওয়াতের কাজ করতে গিয়ে নবীজি বলেছেন, সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, এই সমাজে কালিমার দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছি। আল্লাহ নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকেছে। নবীজি আফসোস করে বলেছেন, সাহাবীরা, এত সহজেই ইসলাম এত দূর পর্যন্ত আসে নাই। সহজে কি আসছে? জোরে বলুন, সহজে কি আসছে? এত সহজে এই দুনিয়ার জমিন ইসলাম এত দূর পর্যন্ত আসে নাই। নবীজি বলেছেন, সাহাবীরা শোনো, এ পর্যন্ত ইসলামটাকে নিয়ে আসতে গিয়া অনেক ত্যাগ স্বীকার আমাকে করতে হয়েছে, অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। সুতরাং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, স্বয়ং আল্লাহর নবী এই কালিমার দাওয়াতের জন্য 3টা বছর এই দুনিয়ার জমিনে জেলখানায় বন্দী থেকেছেন।
আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ নবীজির চাইতে ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একজনও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? আর একজনও খুঁজে পাওয়া যাবে না। অথচ সেই রসুলকে এই দুনিয়ার জমিনে জেল খাটতে হয়েছে। আপনারা তো অনেক জায়গায় শুনে থাকেন, বা অনেকেই কিন্তু আমাদের দেশে ফতোয়া দেয়, গলাবাদি করে, দোষ যদি না থাকে ওই ব্যক্তি জেলখানায় গেল কেন? দোষ আছেই বলে তার উপরে তো যায়। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে জেলখানার ময়দানে আল্লাহ নবীজি ৩টা বছর অবস্থান করেছিলেন। নবীজির কি দোষ ছিল? নবীজির কি অপরাধ ছিল? আল্লাহর নবীজির কোনো অপরাধ ছিল না, আল্লাহর নবীজির কোনো দোষ ছিল না। দোষ মাত্র একটা ছিল, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়নের আন্দোলন করা। একটা মাত্র অপরাধের কারণে আমার রসুলকে ৩টি বছর জেল খাটতে হয়েছে। আমি আপনাদের মাঝে জানতে চাই, স্বয়ং আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার আন্দোলন করতে গিয়া যদি ৩টা বছর জেল খেলে থাকেন, আমরা যারা নবীজির উম্মত দাবি করি, একটু আওয়াজ তুলে বলেন তো ভাই, নবীজির উম্মত হিসাবে আমাদেরও জেল খাটার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বর্তমান যেই জেলখানা আমরা দেখতে পাই, এই জেলখানা রসুলের জামানার জেলখানা আকাশ পাতালার পার্থক্য হবে। একটু বর্ণনা দিলেই আপনারা বুঝতে পারবেন। বর্তমান জেলখানার একটু বর্ণনা আগে দেই। বর্তমানে যারা জেলখানায় গেছেন, কারা কারা গেছেন হাত তুলেন তো দেখে, কেউ আছে নাকি? ওই যে একজন পাওয়া গেছে। বর্তমান যেই জেলখানার ভিতরে আপনারা যান, আমাদের জন্য যেই জেলখানার আয়োজন করা হয়েছে, এই জেলখানা সুন্দর একটা বিল্ডিং ঘর হবে। এই ঘরের ভিতরে লাইট আছে, এই ঘরের ভিতরে ফ্যান আছে, ওই ঘরের ভিতরে পানির ব্যবস্থা আছে, ওই ঘরের ভিতরে 2 বেলা খাদ্যের ব্যবস্থা আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওই ঘরের ভিতরে আপনি যদি কোনোদিন অসুস্থ হয়ে যান, চিকিৎসারও ব্যবস্থা করা হয়, চিকিৎসার ব্যবস্থা আছে। আবার আপনি যদি মনে মনে ভাবেন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে হবে, মাঝে মাঝে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করারও ব্যবস্থা আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো বর্তমান জেলখানা। কিন্তু আল্লাহ নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনের জন্য, কালিমার জন্য যেই জেলখানার ভিতরে বন্দী ছিলেন, ওই জেলখানার বর্ণনা যদি আপনাদের মাঝে শুনে দেই, আপনাদের মাঝে যদি বলে দেই, তাহলে বোঝা যাবে আল্লাহর নবী কত কষ্ট করেছেন সমাজে। আমার নবীজি কালিমার দাওয়াতের অপরাধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের নেতৃত্বে নবীজি তার অনুসারী সহ জেলখানার ভিতরে বন্দী করে দিল। যেই জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিল ওরা, ওই জেলখানার নামটা হলো শিবে আবি তালিব। তাফসিরের ভিতরে আসছে, শিবে আবি তালিবের ভিতরে আল্লাহর নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিল। শিবে তালিব হলো, শিবে আবি তালিব হলো ওই জায়গা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। ওই জায়গার উপরে নসলের মাথার উপরে কোনো ছাদের ব্যবস্থা ছিল না। প্রচন্ড সূর্যের তাপ আল্লাহর নবীজির মাথা মোবারকের উপরে পড়তে থাকে। আল্লাহর নবীজির পায়ের নিচে কোনো ফলনের ব্যবস্থা ছিল না, উত্তপ্ত বালি। আল্লাহ নবীজি বালির উপর দিয়ে চলাফেরা করেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি এমন একটা অবস্থায় ওই জায়গায় 3টা বছর অবস্থান করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ এবং তার দলবল কোনো মানুষের সঙ্গে কেউ কথা বলতে পারবে না। ঘোষণা হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে, কেউ কথা বলতে পারবে না, লেনদেন করতে পারবে না, সম্পর্ক করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কেউ কোনো খাদ্য নিয়ে যেতে পারবে না। কঠোর আইন পাশ করে দেওয়া হলো, যদি কেউ যাওয়ার জন্য চেষ্টা করো, যদি ধরা পড়ে যায় রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
আমার প্রিয় বন্ধুগণ, এই ঘোষণা যখন হয়ে গেল, চতুর্দিকে মাইকিং হয়ে গেল, এই ঘোষণা করার পর আল্লাহ নবীজির কাছে কোনো মানুষ আর যায় না, নবীজির কাছে কোনো মানুষ খাদ্য নিয়ে যায় না, নবীজির কাছে কোনো মানুষ কথা বলতে যায় না, আল্লাহ নবীজির সাথে কেউ সাক্ষাৎ করতে যায় না। আল্লাহর নবীজি ওই জায়গায় তার অনুসারীদেরকে নিয়ে 3টা বছর অবস্থান করতে লাগলেন। নবীজির কাছে যা খাদ্য সামগ্রী ছিল, আমার প্রিয় বন্ধুগণ, অল্প দিনের ভিতরেই খাদ্য সামগ্রী আল্লাহর নবীজির কাছ থেকে শেষ হয়ে গেল। নবীজির কাছে পানিও নাই, আল্লাহর নবীজির কাছে কোনো খাদ্য নাই। আল্লাহ নবীজি সহ তার সাহাবায়ে কেরাম খোদার যাতনায় পড়ে আল্লাহর নবীজি ছটফট করতে লাগলেন। স্বয়ং আল্লাহর নবী নিজেও খোদার যাতনা সহ্য করতে পারেন না। আল্লাহর নবীজি খোদার যাতনা সহ্য করতে না পেরে নবীজির জীবন বাঁচানোর তাগিদে সবুজ গাছের পাতাগুলো পেরে পেরে ওই সবুজ গাছের পাতাগুলো স্বয়ং আল্লাহর নবী চিবিয়ে খেয়ে রসটা খাওয়ার কারণে আল্লাহর নবীজি তার জীবনটা বাঁচিয়েছিলেন। ওই সময় সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে খেয়ে আল্লাহ নবীজির জীবনটা বাঁচিয়েছিলেন। সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে খাওয়ার জন্য বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবীজির পায়খানাগুলো বরকির বিষ্ঠার ন্যায় হয়ে গিয়েছিল। এত কষ্ট কাফেররা আমার নবীকে দিল। আমার বন্ধুগণ, কষ্ট দিয়ে কি হবে? জেলখানায় বন্দি করলে কি হবে? আমার নবীজিকে পৃথিবীর জমিনে কোনো শক্তি বাধা দিতে পারলো না, কোনো শক্তি দামায় রাখতে পারলো না। আল্লাহ পাক বললেন, দুনিয়ার কাফেরা শোনো, অদুনিয়ার বেঈমানেরা শোনো, এই দুনিয়ার জমিনে ইসলামের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র যত বেশি করবা, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে কথা দিলাম ইসলামটাকে দুনিয়ায় আরো বেশি করে প্রকাশ করে দেব। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আপনারা বিরক্ত হচ্ছেন? কারা কারা শুনছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনের কাফেররা আমার নবীজির দাওয়াতের কাজে কত বাধা দিয়েছেন দেখেন। আল্লাহ নবীজি কালিমার দাওয়াতের কাজ করতে লাগলেন। দেখা গেল কি, আল্লাহ নবীজির সাহাবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলতে লাগলো। এইদিকে কাফেরদের মাথা খারাপ, কি ব্যাপার, এত বাধা দেই, এত চক্রান্ত করি, আর এত ষড়যন্ত্র করি, এত ভয় দেখাই, এত ভীতি দেখাই, এত জেল জরিমানার কথা বলি, কোনো কিছুই তো মানে না। দিন যত যায় ততই দেখি ইসলামের পক্ষে মানুষ বেশি হয়। ঠিক না কথা বলুন? ঘটনা কি? এই পরামর্শ চলছি কেমন করে মুসলমানদের এই পক্ষে মানুষ যেন না যায়। এই ধরনের কাজ এই দুনিয়ার জমিনে করতে থাকো তোমরা। কাফেররা পরামর্শ করেছে কোন উপায়ে মুহাম্মাদের এই দাওয়াতি মিশনটাকে দুনিয়ার জমিনে একেবারে স্তব্ধ করে দেওয়া যাবে। এই পরিকল্পনা চলছে। দেখেন কত বড় জঘন্য পরিকল্পনা শুরু হলো। দুইজন দুষ্ট কাফের, ওরা দুইজন পরামর্শ করেছে এক জায়গায়, দেখো মুহাম্মাদের বিরুদ্ধে এত চক্রান্ত করলাম, মুহাম্মাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলাম, কোনো চক্রান্ত কাজ হয় না, কোনো ষড়যন্ত্রই তো কাজ হলো না, কি করা যায় বলো দেখি। এই যে পরামর্শ করেছি, হঠাৎ করে কাবার চত্বরে তাকায় দেখছেন আল্লাহ নবীজি কাবার চত্বরে ওই দিন একা একা দাঁড়ায়া নামাজ আদায় করেছেন। আল্লাহ নবীজি সাথী সঙ্গী কেহই নাই, একা একা নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। দুইজন দুষ্টু কাফেরের নজরে পড়ে গেল, ওই যে দেখো মুহাম্মদ একা একা নামাজ আদায় করেছে, আজকে সুযোগ চলে যায়, মুহাম্মদকে জনমের মতো আজকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, দেখেন কত জঘন্যতম পরিকল্পনা। দুইজন দুষ্ট কাফের পরামর্শ করেছে,
তার সাথীরা কেউই নাই, আজকেই দুনিয়া থেকে বিদায় করে দাও। কিভাবে বিদায় করবে? পরিকল্পনা শুরু হয়ে গেল। তার বলাবলি করতে লাগলো, দেখো নবী মুহাম্মদের ঘাড়ের উপরে একটা চাদর দেখা যায়, ওই চাদরখানা দিয়াই মুহাম্মদকে ফাঁস লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি নামাজ দাঁড়িয়ে সিজদায় যখন চলে গেলেন, দুইজন দুষ্টু কাফের দৌড়ে চলে এসেছেন। তাদের পরামর্শ অনুযায়ী নবীজির মাথার দুই কাছে দুইজন দাঁড়ায় গেল। দুইজন দাঁড়িয়ে গিয়ে নবীজির ঘাড়ের উপরে যেই পাতটি চাদর ছিল, ওই চাদরখানা নবীজির গলার নিচ দিয়ে পেঁচাই দিয়েছে। নবীজির গলার নিচ দিয়ে পেঁচাই দি আমার নবীজির গলায় ফাঁস লাগাই দিয়েছে। আল্লাহর নবীজির গলায় ইতিমধ্যেই ফাঁসটা লেগে গেল। নবীজির গলায় ফাঁস লেগে যাওয়ার কারণে আল্লাহর নবী আর কথা বলতে পারে না। একটু জোরে বলেন তো দেখি, যতই শক্তিশালী মানুষ হোক না কেন, গলায় যদি ফাঁস লেগে যায়, ওই ব্যক্তির শরীরে কিন্তু কোনো শক্তি কাজ করে না। ঠিক না কথা বলুন? আমার নবীজির গলায় যখন ফাঁসটা লাগাই দিয়েছি, নবীজির শরীরে কোনো শক্তি নাই। আল্লাহ নবীজি কথা বলতে পারে না। নবীজি কথা বলতে পারে না, কাউকে ডাকবে বলতে পারে না। আল্লাহর নবী তাদেরকে বাধা দিবে, দাও দিতে পারে না। নবীজির গলায় ফাঁসটা লেগে যাওয়ার কারণে নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ নবীজির দমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীজির শরীরে শক্তিগুলো আস্তে আস্তে করে হারায়া যাচ্ছে। নবীজি নিস্তেজ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবীজি কাউকে ডাকবেন, এই শক্তি পর্যন্ত হারায়া যাচ্ছে। নবীজিকে সাহায্য করবে এমন সাহাবী নবীজির কাছে নাই। কাফেররা পরিকল্পনা করেছে, তাড়াতাড়ি করে ধরে টানো, মুহাম্মাদের সাথী বিন্দু আসার আগ দিয়াই মুহাম্মদকে জনমের মতো বিদায় করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি ফাঁস লাগা অবস্থায় অজ্ঞান হয়ে যাচ্ছেন। বিশ্ব নবীজি জিহ্বা মোবারক গলার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবীজির চক্ষু দুইটা বড় বড় হয়ে গেল। কাফেরদের মায়া লাগে না, আল্লাহর নবীজি আস্তে আস্তে করে অজ্ঞান হয়ে হাত পা গুলো টান টান করে দুনিয়ার জমিনে ছেড়ে দিতেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ নবীজির একজন দুর্বল সাহাবী ওই রাস্তা দিয়া যাইতেছিলেন। হঠাৎ করে নজরে পড়ে গেল, ওই তো দেখা যায় কাবা চত্বরে আল্লাহ রসুলের গলায় ফাঁস লাগায়া দুইজন কাফের টানাটানি করতেছে। আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে। দুইজন দুষ্টু কাফেরদের এই পরিকল্পনা দেখে, দুইজন দুষ্টু কাফেরের অবস্থা দেখে, ওই দুইজন কাফেরের অবস্থা দেখে নবীজির সাহাবী সহ্য করতে পারে নাই। একটা দৌড় দিলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে দৌড়ে গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, ও আবু বকর, তাড়াতাড়ি করে দৌড়াও, তাড়াতাড়ি করে দৌড়াও। গিয়ে দেখো কাবার চত্বরে আল্লাহ নবীজির গলায় দুষ্ট দুইজন কাফের নবীজির গলায় ফাঁসটা লাগাই দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই সংবাদ যখন নবীজির সাহাবী আবু বকরের কানে নজরে চলে গেল, আবু বকর পাগল পারা হয়ে দৌড়ায়, রে কাফেরেরা দাঁড়াও, ও কাফেরেরা দাও, আমার নবীজি কি অপরাধ করেছে, আমার নবীজি কি দোষ করেছে, একটু দাঁড়াও, আমি আবু বকর আসছি। আমার নবীজি যদি সত্যি কোনো অপরাধ করে ফেলে, আমি আবু বকরের উপরে শাস্তি দিয়ে দাও। এই দুনিয়ায় রসুলকে তোমরা হেফাজত করে রাখো, কারণ আল্লাহ রসুলের যদি কিছু হয়ে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর এই রকম ভাবে দৌড়াতে থাকে আর ডাক দিতে থাকি। কাফেররা শোনে না। আবু বকরকে আসা দেখে আরো জোরে জোরে টানা শুরু করে দিল। প্রিয় ভাইরা আমার, এমন সময় আবু বকর পরিস্থিতি খারাপ বুঝে, পরিস্থিতি খারাপ বুঝি এমন জোরে একটা দৌড় দিলেন,
একটা দৌড় দিয়ে দুইজন দুষ্টু কাফের কেমন জোরে ধাক্কা মেরে দিয়েছে, এক ধাক্কার কারণে দুইজন দুষ্টু কাফের ছিটকে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুইজন দুষ্টু কাফের যখন ছিটকে পড়ে গেছে, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী দৌড়ে রাসূলের দিকে দৌড়ে চলে আসেন। আমার নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবীজির সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আবু বকর কান্না করতেছেন, নবীজির মাথা মোবারক বুকের সঙ্গে জড়ায়া। আল্লাহর নবীজির সাহাবী তাড়াতাড়ি আমার নবীজি তাড়াতাড়ি করে ফাঁসটা খুলে দি, হাউমাউ করে কান্না করতেছেন। নবীজির সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আপনি করেছেন এই সমাজে, কি দোষ আপনি করেছেন যার কারণে এই সমাজের কাফেরেরা আপনার গলায় ফাঁস পর্যন্ত লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করতেছে ওরা। আল্লাহর নবীজির মাথা মোবারক বুকের সঙ্গে জড়ায়া আবু বকর হাউমাউ করে যখন কান্না করতেছে, আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কিছু সময়ের ভিতরে দেখা গেল ফাঁসটা খুলে দেওয়ার কারণে নবীজির দমটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আল্লাহর নবীজির দমটা স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে নবীজির জ্ঞানটা ফিরে এসেছেন। আল্লাহর নবীজির জ্ঞানটা ফিরে আসলো। আল্লাহর নবীজির জ্ঞান ফিরে আসার কারণে চক্ষু মোবারক মিলে আস্তে আস্তে উপরের দিকে নজর করতেছেন। আল্লাহর নবীজি যখনই চোখের পাপড়িটা খুলে উপরের দিকে নজর করেছে, আবু বকরের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আবু বকরের চেহারাটা নজরে পড়িয়া আল্লাহর নবীজি ফোপায়া ফোপায়া আবু বকরকে জড়ায়া ধরে কান্না করতেছে। ডাক দিয়ে বলতেছে, আবু বকর, ও আবু বকর, একটু আগে যদি তুমি না আসতা কাফেররা দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিত। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, কি অপরাধ আপনি করেছেন তাদের সামনে, কি দোষ আপনি করেছেন? আমি আবু বকর জানতে চাই কি অপরাধ আপনার হয়েছে যার কারণে ওরা আপনার গলায় ফাঁস পর্যন্ত লাগায়া দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিতে চায় গো নবী। আল্লাহর নবীজি যখন এই কথা শুনেছেন, নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। আবু বকর রে, বিনা অপরাধে ওরা আমার গলায় ফাঁসটা লাগাইছে। তবে আমার আবু বকর, অপরাধ একটা আছে আমার কাছে মনে হয়। অপরাধ হলো একটা, সেটা হলো তাওহীদের বাণী সমাজে প্রচার করা, কোরআনের বাণী সমাজে প্রচার করা, আল্লাহর কালিমার আওয়াজ এই সমাজে প্রচার করা। এই একটা মাত্র অপরাধ আমার কাছে মনে হয়। এই একটা মাত্র অপরাধের কারণে ওরা আজকে আমার গলায় ফাঁসটা লাগাইছে। শোনো রে আবু বকর, আমি রাসূল আজকে তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম। ও আমার আবু বকর শোনো, আমি রাসূল এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না। আমি রাসূল দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। আমি নবীজির পরে আমার অনুসারীরা এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না। ও আবু বকর, আমার গলায় আজকে যারা ফাঁস লাগাইছে তারাও থাকবে না, কিন্তু তাদের নাতিপুতি কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক আছে কথা বলুন। নবীজি বলতেছেন, আবু বকর শোনো, কিয়ামত পর্যন্ত তাদের নাতিপুতি থাকবে, কিয়ামত পর্যন্ত আমার অনুসারীরা থাকবে। আল্লাহর নবীজি বললেন, আবু বকর, অপরাধ তো আমি করি নাই। আজকে যারা এই দুনিয়ার জমিনে বিনা অপরাধী আমার গলায় ফাঁসটা লাগাইছে কালিমার দাওয়াতের জন্য, যুগে যুগে আমার উম্মতেরা যারা এই দুনিয়ার জমিনে কালিমার পক্ষে কাজ করবে, কালিমার দাওয়াতের পক্ষে কাজ করবে, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করবে, কোরআন এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন যারা করবে, ও আমার আবু বকর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা এই কাজটা চালায় যাবে, আমার গলায় আজকে যারা ফাঁস লাগাইছে ওদের নাতিপুতি কিন্তু কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা কোরআনের পক্ষে কাজ করবে, ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিভিন্ন হামলা মামলা দিয়া
ইত্যাদি দিয়া পৃথিবীর জমিনে তাদেরকে হয়রানি করা হবে, হয়রানি করে তাদেরকে জেলখানায় প্রেরণ করা হবে। আমার বন্ধুগণ, এমনকি ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আবু বকর শোনো, আমি তোমার কাছে ভবিষ্যৎবাণী করে গেলাম, এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য, এই দুনিয়ার জমিনে আমি নবীজির দাওয়াতের কাজের জন্য আমি তোমার কাছে বলে গেলাম, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জেল খাটতে হবে, ফাঁসির কাস্তে ঝুলতে হবে। নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিয়ে দিবেন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সূরা সফের একটা আয়াত, সূরা হামিম আস-সাজদা থেকে আরেকটা আয়াত। এই দুইটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। এই দুইটা আয়াতের কিছু ব্যাখ্যা আপনাদের সম্মুখে করা হচ্ছে, গভীর মনোযোগ দিয়া দিবেন। আল্লাহ নবীজি বারবার এরকম বাধার সম্মুখীন হয়, কিন্তু বলা হচ্ছে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, নবী হে, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা বাধা যত বেশি দিবে, আমি আল্লাহ পাক বলেছি ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। আস্তে আস্তে দেখবেন তার প্রমাণ হয়ে যাচ্ছে। আমার নবীকে মারার জন্য চক্রান্ত করল, ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফাঁসি যদি দিতে পারি, মুহাম্মদকে যদি ফাঁসিতে ঝোলাতে পারি, তাহলে আর কোনো ঝামেলা নাই, সব ঝামেলা একেবারে খতম হয়ে যাবে। এরা হলো তাদের পরিকল্পনা, ঠিক না কথা বলুন? কিন্তু দেখা গেল সেই পরিকল্পনা সাফ হলো না, সেই পরিকল্পনা তারা সাকসেস হতে পারল না, বরং রাসূলের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেল। আমার আল্লাহ আমার রাসূলকে বাঁচায় দিলেন। এই দুনিয়ার জমিনে এই ঘটনার পর আরো মুসলমান আস্তে আস্তে করে বেশি হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বর্তমানে এই পৃথিবীর জমিনে কিছু মানুষ ধারণা করেছিল আলেম ওলামাদের যদি শেষ করে দিতে পারি, কয়েকটা বাছাই বাছাই করে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমাদের ঝামেলা শেষ। ঠিক না কথা বলুন? কিন্তু দেখা গেল এই ঝামেলায় এমন বৃদ্ধি পেয়ে গেল, দুই একজন এই দুনিয়ার জমিনে এই পথে কাজ করতে গিয়া ফাঁসিতে ঝুলে পড়লো। ফাঁসিতে ঝোলার পর এই দুনিয়ার জমিনে বিপ্লব শুরু হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়া দিবেন। আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করে দিয়েছি। হজের মৌসুম শুরু হয়ে গেল। কোন মৌসুম? কথা বলেন, কিসের মৌসুম? হজের মৌসুম শুরু হয়েছে। হজের মৌসুম শুরু হওয়ার আগে আবু জেহেলের নেতৃত্বে আমার রাসূলকে এত বাধা দিল, কোনো বাধাই কাজ হয় না। বাধা যত বেশি দেয়, ইসলামের পক্ষে আরো বিজয় বেশি হয়। পরিকল্পনা শুরু হয়ে গেল। আবু জেহেল মনে মনে পরিকল্পনা করলেন কি করা যায়, সামনে তো হজের মৌসুম আসছে। এতদিন তো ইসলামটা শুধু মক্কার জমিনেই সীমাবদ্ধ ছিল, এখন গোটা বিশ্ব থেকে মানুষেরা হজ করতে আসবে আমার দেশে। হজ করতে এসে আমার ভাতিজা মুহাম্মাদের কথা যদি তারা শোনে, মুহাম্মাদের কাছে এমন একটা জাদু আছে, সেই জাদু যেই শুনবে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন তো ভাই, সেই জাদুর নাম কি? জোরে বলুন, নাম কি? সেই জাদুর নাম হলো কোরআন। ওই জামানায় রাসূলের কণ্ঠে যারাই কোরআন শুনেছে, তারাই রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান। আবু জেহেল চিন্তা ভাবনা করতে লাগলো কি করা যায়। এতদিন তো ইসলাম সীমাবদ্ধ শুধু মক্কার জমিনে, এখন তো সারা পৃথিবীর জমিন থেকে হজ করতে আসছেন মানুষেরা। হজ করতে এসে যদি তারা ভাতিজার কণ্ঠে কোরআন শুনে, তারা তো মুসলমানও হবেই। তারা তো ভাতিজার আদর্শ নিয়ে তাদের দেশে চলে যাবে, তাদের দেশে গিয়ে ভাতিজার আদর্শ প্রচার করবে, সেখানেও মুসলমান তৈরি হবে, গোটা বিশ্বে মুসলমান ছড়ায় যাবে। আমার মিশন তো সাকসেস হবে না, কি করা যায়? চিন্তা শুরু হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই চিন্তা ভাবনা করে দারুন নাদওয়া বৈঠকে পরামর্শ শুরু হয়ে গেল। পরামর্শ চলছে। পরামর্শ যখন শুরু হয়ে গেছে,
পরামর্শ করতে করতে কি করা যায় সমস্ত মন্ত্রী পরিষদেরা পরামর্শ দিচ্ছে, কারো পরামর্শ কাজ হয় না। একজন পরামর্শ দেয়, কাজ হয় না, আরেকজন পরামর্শ দেয়, কাজ হয় না। এমন সময় আবু জেহেল নিজেই বলতেছেন, দেখো তোমাদের কারো পরামর্শ আমার কাছে পছন্দ হয় না, আমার কাছে ভালো লাগে না, আমার পরামর্শ শোনো। গোটা বিশ্বের ময়দান থেকে যখন হাজিরা হজ করতে আসবি, হজ করতে এসে যখন তারা থাকার জন্য ঘর তৈরি করা শুরু করে দিবে, ঠিক ওই সময় আমরা মক্কার যত বড় বড় নেতারা আছি, সব নেতারা সব হাজী সাহেবদের কাছে কাছে আমরা সবাই চলে যাব। হাজী সাহেবদের কাছে কাছে গিয়ে ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে দুর্নাম করে আসব। কারণ একজন মানুষের বিরুদ্ধে যখন আমরা দুর্নাম করব, তখন ওই ব্যক্তির কাছেও যাবে না, ওই ব্যক্তির কথাও তারা শুনতে পারবে না, তার কাছেও যাবে না, মানুষেরা কালিমা পড়ে আর মুসলমানও হবে না। নাউজুবিল্লাহ বলেন। কি পরিকল্পনা দেখেন, কত জঘন্যতম পরিকল্পনা। রাসূলের বিরুদ্ধে খারাপ কথা বলে আসবে, অপপ্রচার চালায় আসবে, এই হলো তাদের পরিকল্পনা। আমার আল্লাহ পাক বললেন, রে আবু জেহেল, আমার নবীজির বিরুদ্ধে জঘন্যতম পরিকল্পনা তুমি করলে। আবু জেহেল, শোনো, আমার নবীজির বিরুদ্ধে তুমি পরিকল্পনা করেছো রাসূলের বিরুদ্ধে দুর্নাম করে, যেন কোনো মানুষ তার কাছে আসে না। আমি আল্লাহ পাক বললাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়া আমার নবীজির নামটা গোটা বিশ্বের ময়দানে পরিচয় করায়া দেব, তোমাকে দিয়েই পরিচয় করাবো। একটু অপেক্ষা করো, দেখো কি হয়। মনে মনে ভাবতেছে, আমি যদি দুর্নাম করে আসি তাহলে তো নবী মুহাম্মদকে আর কেউ চিনবে না, যাবেই না। তো দুর্নাম শুনে কেউ যাবেই না, তাহলে চিনবেও না। আর আল্লাহর পরিকল্পনা হলো, না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দিয়েই পরিচয় করাবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন কেমনে পরিচয় হলো। আল্লাহ পাক পরবর্তীতে রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন, নবীজি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওরা আপনার দুর্নাম করি, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাটাকে পৃথিবীর মানচিত্রে একবারে দাফন করে দিতে চাই। এটা হলো তাদের পরিকল্পনা। কিন্তু আমি আল্লাহ বলেছি, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। অরফানা লাকা যিকরক, আমি আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জতটাকে গোটা বিশ্বের পরতে পরতে পৌঁছায়া দেব। কোনো টেনশন নাই আপনার, অপেক্ষা করেন, দেখেন কি হয়। আমার প্রিয় ভাইরা, সব হাজী সাহেব হজ করতে চলে এসেছে। মক্কার সব নেতারা এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে প্রত্যেকটা হাজী সাহেবদের কাছে কাছে চলে গেল। হাজী সাহেবদের কাছে গিয়ে বলতেছে, দেখেন হাজী সাহেবেরা, আমাদের দেশে একটা পাগল বের হয়েছে, নাম তার মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নাম কিন্তু জানে না কে প্রচার করতেছে। আবু জেহেল নিজেই প্রচার করতেছে, নাম তার মুহাম্মদ। আমার আল্লাহ পাক বলেছেন, তোমাকে দিয়ে প্রচার করাবো আমার নবীজির নাম। ঠিক তাই হচ্ছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, হাজী সাহেব, আমাদের দেশে একটা পাগল বের হয়েছে, নাম তার মুহাম্মদ। খবরদার, এই পাগলের কাছে কিন্তু যাওয়া যাবে না। এই জন্য যাওয়া যাবে না, এই যে দেখেন আমরা মক্কার সব নেতারা আসছি সতর্ক করার জন্য। আমাদের দেশে আমরা আজকাল দেখতে পাচ্ছি ওই পাগলের কাছে যারাই গেছে তারাই পাগল হয়ে গেছে। আপনারাও যদি যান, আপনারাও পাগল হয়ে যাবেন। খবরদার, খবরদার, ওই পাগলের কাছে কিন্তু যাওয়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। পাগল কি বলে সেটাও তো শোনা যাবে না। এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। লাস্টের দিকে বলে যাচ্ছে, হাজী সাহেবেরা, আমাদের কথা যদি নাই শোনেন, যদি পাগলকে দেখতেই যান, অন্তত একটা কথা মানবেন, সেটা হলো পাগল দেখতে যাওয়ার আগে কানের ভিতরে আঙ্গুল ঢোকাবেন। তাফসীরের কথা বলছি সূরা হামিমার সাদ্দার ভিতরে, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় যাবেন। কারণ হলো পাগল যেটা বলে সেটা শোনা যাবে না। কি পরিকল্পনা! ওর ধারণা কোরআন যেই শুনবে সেই কালিমা পড়বে, যার কারণে কানের ভিতরে আঙ্গুল ঢুকাবেন যেন কোরআন না শুনতে পারে। আমার প্রিয় বন্ধুগণ,
কানের ভিতরে আঙ্গুল ঢোকানোর কথা যখন বলে দিয়েছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই কথাটা সুন্দর করে বলতেছেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। এটা কারা বলে? যে কথা বলতে হবে, কারা বলে? কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। কোরআন তো শুনবেই না, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানেই বাধা দেব। এই ধারণা কাদের? জোরে বলেন, এই ধারণা কাদের? সুতরাং এই ধারণা নিয়ে যারা কোরআন শোনা থেকে মানুষকে বিমুখ রাখে, কোরআন শুনতে যারা বাধা দেয়, কোরআনের তাফসীর মাহফিলে যারা বাধা দিয়ে 144 জারি করে, এই আয়াতের ফতোয়া থেকে বোঝা যায় ওরা নির্ভেজাল টাটকা আবু জেহেল। ঠিক না কথা বলুন? এই জামানার টাটকা আবু জেহেল তারা। প্রিয় বন্ধুগণ আমার, হাজী সাহেবদের কাছে যখন এই অপপ্রচার চালিয়ে গেছি, ওরা অপপ্রচার করে, মক্কার নেতারা একটু আড়ালে গিয়া দেখতেছে, দেখি আমরা তো হাজী সাহেবদের কাছে প্রচার করে আসলাম, দেখি হাজী সাহেবরা এখন কি করে, আমাদের প্রচারে তারা থেমে যায় নাকি মুহাম্মদের কাছে যায়, দেখি তো একটু। মনে করেন একটু আড়ালে গিয়ে খেয়াল করতেছি, আমার আল্লাহ পাক প্রত্যেকটা হাজীদের ব্রেনে একটা টেন্ডেন্সি জাগ্রত করে দিলেন। কি টেন্ডেন্সি? তাদের ব্রেনের ভিতরে টেন্ডেন্সি জাগ্রত করে দিল, জীবনেতে বহুত পাগল দেখছি রে, এই সুন্দর পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই, যেই পাগলকে দেখলেই নাকি পাগল হয়ে যায়, চলো যাই তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? সব হাজী সাহেব মিলে পাগল দেখার জন্য রওনা হইছে। তবে নিতার একটা কথা মানছে, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে। কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া পাগল দেখার জন্য যখন রওনা হয়ে গেল, আমার নবীজি ওই সময় কাবার চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। নবীকে দেখার জন্য যখন রওনা হয়েছে সব হাজী সাহেবেরা, প্রিয় বন্ধুগণ, এমন সময় দূর থেকেই চেহারা নজরে পড়ে গেল। ওই তো দেখা যায় একজন যুবক কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। দেখে বোঝা যায় আবু জেহেল হয়তো এই ব্যক্তির কথাই বলেছে, কিন্তু সামনে যেই ব্যক্তি বসে বসে কি যেন তেলাওয়াত করে, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন আমাদের নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ আমরা পৃথিবীর জমিনে দেখি নাই। পাগল তো জীবনে বহু দেখছি, এত সুন্দর পাগল তো আমাদের নজরে পড়ে নাই। এই যে গবেষণা করতেছে, তার মানে আবু জেহেল যা বলেছে মিথ্যা কথা বলেছে। হাজী সাহেবদের ধারণা হয়ে গেল পাগল যা বলেছে মিথ্যা কথা বলেছে। সুতরাং এই যে যতই সামনের দিকে আগায়, নবীজির চেহারা মোবারক দেখে হাজী সাহেবরা তগই পাগল পারা হয়ে যায়। এই যে চিন্তা ভাবনা করতেছে, না এত সুন্দর মানুষ কখনো পাগল হয় না, এত ভালো মানুষ কখনো পাগল হতে পারে না। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে কানের ভিতর থেকে আঙ্গুলটা সরে গেল। যখনই কানের ভিতর থেকে আঙ্গুলটা সরে গেছে, এমন সময় রাসূলের কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার আল্লাহ পাক প্রত্যেকটা হাজীদের কানের ভিতরে পৌঁছায় দিয়েছেন। যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা হাজীদের কানে পৌঁছে গেল, এত সুন্দর তেলাওয়াত শুনে নিজেদের অজান্তেই জবান থেকে বের হয়ে গেছে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সব হাজী সাহেব কালিমা পড়ে মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওইদিকে আবু জেহেল তাকায়া দেখতেছে, হায় হায় রে, কি করলে আমার কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলবেন না? আমি চাইলাম কি আর হইল কি? আমি চাইলাম
মুহাম্মাদের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার করা যায় সব অপপ্রচার করব, যাতে তারা মুহাম্মাদের কাছে না যায়। কিন্তু এখন দেখতে সব হয়ে গেল উল্টা, সব উল্টা হয়ে গেল। সব হাজী সাহেব গিয়া মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। ও আবু জেহেল, তুমি চাইলা আমার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যেন কোনো হাজী ইসলাম কবুল না করে, কালিমা গ্রহণ না করে, গোটা বিশ্বের ময়দানে যেন কালিমার দাওয়াত না ছড়ায়। আর আমি আল্লাহ চাইলাম তোমরা যত বাধা দিয়েছো, যত চক্রান্ত করেছো, যত বড় ষড়যন্ত্র করেছো, আমি আল্লাহ নবীজির পক্ষে তত বড় বিজয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই চক্রান্তেও তারা সাকসেস হতে পারলো না, এটাও তারা ব্যর্থ হয়ে গেল। লাস্ট পর্যায়ে চলে এসেছে কাফেররা আল্লাহ নবীকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা দিতেছে। আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছেন, ঠিক কিনা কথা বলুন। তার আগে আবার দারুন্না দোয়া বৈঠকে পরামর্শ চলছে মন্ত্রী পরিষদদেরকে নিয়ে। আবু জেহেল মনের দুঃখে বলতেছে, আমার মন্ত্রী পরিষদ কি বুদ্ধি দাও, একটা বুদ্ধিও তো কাজে লাগে না। আজকে এমন একটা বুদ্ধি দাও যাতে মুহাম্মদকে জনমের মতো একেবারে শেষ করে দেওয়া যায়, ঝামেলায় যেন না থাকে। এই ধরনের বুদ্ধি আমাকে দাও। সবাই যার যার মতো পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিতেছি, কারো বুদ্ধি গ্রহণযোগ্য হয় না। একজন মন্ত্রী দ্বারা বলতেছেন, আবু জেহেল, আমার পরামর্শ হলো শুরু থেকে এ পর্যন্ত মুহাম্মাদের বিরুদ্ধে এত চক্রান্ত করলাম, এত ষড়যন্ত্র করলাম, কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্র কাজ হলো না, বরং আমরা ব্যর্থ হয়ে গেলাম। আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের বুদ্ধি মুহাম্মাদের কাছে কিছুই কোলালো না, আমরা ব্যর্থ হয়ে গেছি। আমার ধারণা আমাদের শক্তি দ্বারা আর মুহাম্মাদের কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার পরামর্শ হলো, আমরা যখন পারবো না মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, আমাদের শক্তি দ্বারা হবে না, আমার পরামর্শ হলো আমরা বিদেশের শক্তি নিয়ে আসি। কোথাকার শক্তি? বিদেশের শক্তি নিয়ে আসি, মুহাম্মদের উত্তম বিচার করায় দেব, যাতে আর জনমের মতো মুহাম্মদের দাওয়াতি মিশনটাকে স্তব্ধ করে দেওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবীজি দাওয়াতের কাজে দেখেন কত বড় বাধা। ইতিমধ্যেই বিদেশের পরামর্শ যখন নেওয়ার কথা বলেছে, তৎকালীন জামানার সবচাইতে ক্ষমতাধর একজন বাদশা ছিলেন, মিশরের প্রেসিডেন্ট হাবিব বিন মালিক তার নাম। তারা পরামর্শ করল, এই হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখবেন। হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখে হাবিব বিন মালিককে মক্কার জমিনে আসতে বলবেন। মক্কার জমিনে এসে মুহাম্মাদের যেন বিচার করে যায়, এই বিষয়ে সে চিঠি লিখবি। এই পরামর্শ যখন আবু জেহেলকে দিয়েছে, আবু জেহেলের কাছে পরামর্শটা গ্রহণযোগ্য হয়ে গেল। সাথে সাথেই পাশ করি আবু জেহেল নিজ হাতে চিঠি লিখছেন, বাদশাজি আমি মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল চিঠি লিখছি, এই চিঠি পাওয়া মাত্র আপনি আমার দেশে আসবেন। আমি যার বিরুদ্ধে চিঠি লিখছি ওই ব্যক্তির নামটা হলো মুহাম্মদ। মুহাম্মদ বাপদাদার ধর্মে চুনকালি মারছে, গোটা সমাজ বিশৃঙ্খলা করেছে, গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা করেছে। আমরা শক্তি দ্বীপ, সামর্থ্য দ্বীপ চক্রান্ত করে তার সঙ্গে পারি নাই। আপনি একটু আসুন, মক্কার জমিনে এসে মুহাম্মদের উত্তম বিচার করে যাবেন। আরো যা যা বলার দরকার, একজন মানুষের বিরুদ্ধে রাগ সৃষ্টি করার জন্য যতগুলো কথা বলার দরকার, সব কথা চিঠির ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। চিঠির ভিতরে লিপিবদ্ধ করে আমার প্রিয় ভাই আবু জেহেল নিজ হাতে চিঠিটা পোস্ট করেছে। আবু জেহেলের ধারণা, আমি যখন চিঠিটা পোস্ট করে দেব, সাথে সাথেই চিঠিটা চলে যাবে মিশরের দরবারে, বাচ্চা হাবিব বিন মালিকের হাতে গিয়া পৌঁছে যাবে। আর বাচ্চা হাবিব বিন মালিকের হাতে যখন চিঠিটা পৌঁছে যাবে, সাথে সাথেই হাবিব বিন মালিক এসে মক্কার জমিনে এসে মুহাম্মদের উত্তম বিচার করবে। এই হলো তাদের ধারণা।
এই ধারণা অনুযায়ী চিঠি পোস্ট হয়ে গেল। আবু জেহেল মনে মনে ভাবনা করেছি, চিঠি যখন পোস্ট হয়েছে, যেহেতু সবচাইতে ক্ষমতাধর বাদশা মক্কার জমিনে আমার দেশে আসবেন, তাহলে তো তাকে সাদর সম্ভাষণ জানানো লাগবে, লাল গালিচা বেছানো লাগবে, সুন্দর সামিয়ানা তৈরি করতে হবে, বিচার যেহেতু হবে, মুহাম্মাদের বিচার যেহেতু হবে, জনমের মতো তাকে শেষ করে দেওয়া হবে। এই দৃশ্য সবাইকে দেখাইতে হবে। যার কারণে চক্রান্ত করে আবু জেহেল কি করলো, গোটা মক্কার জমিনে মাইকিং করে দিল, ঘোষণা করে দিল, অমুক দিন অমুক সময় মুহাম্মাদের বিচার করা হবে। বিচার করার জন্য বাচ্চা হাবিব বিন মালিক মিশর থেকে আগমন করবেন, তোমরা বিচার দেখার জন্য সবাই হাজির থাকবে। এই মাইকিং হয়ে গেল। নির্দিষ্ট দিন সব কিছু হয়ে গেছে, সামিনা টানানো হয়েছে, সব কিছু লাইটিং, লাল গালিচা মঞ্চ সব কিছু তৈরি হয়ে গেল। এই জায়গায় আবু জেহেল একটা জঘন্যতম পরিকল্পনা করেছে। দেখেন কি পরিকল্পনা। আবু জেহেলের পরিকল্পনা হলো, বাচ্চা হাবিব বিন মালিক আসবেন, মঞ্চ তৈরি হয়ে গেছে, সবকিছু যেহেতু তৈরি হয়ে গেল, এই মঞ্চের উপরে বসতে দিতে হবে সব চাইতে ক্ষমতাধর বাচ্চা হাবিব বিন মালিক। তিনি আসবেন আমার দেশে, তাকে যদি সুন্দর ব্যবস্থা যদি না করে দিই তাহলে কেমন হয়। আবু জেহেলের পরিকল্পনা, দুইটা চেয়ার তৈরি করবে। কয়টা চেয়ার? সবাই বলেন কয়টা? দুইটা চেয়ার তৈরি করবে। আবু জেহেলের পরিকল্পনা হলো, বেশি চেয়ার মঞ্চে দেওয়া যাবে না। এই জন্য বেশি চেয়ার দেওয়া যাবে না। আপনারা দেখবেন আমাদের দেশে মঞ্চের উপরে চেয়ার নিয়ে অনেক সময় মারামারিও লাগে। লাগে কি লাগে না? এ কথা বলেন, লাগে কি লাগে না? চেয়ার নিয়ে মারামারি লাগে। মঞ্চে কয়জন উঠবে এটা নিয়ে অনেক সময় মারামারি লাগবে। আবার মঞ্চে উঠে এমন নেতাগিরি দেখাইছে, এত নেতাগিরি দেখায়া এত মানুষ মঞ্চের উপরে উঠছে, মঞ্চ অনেক সময় ভেঙেও পড়ে না ভাই? অনেক সময় ভেঙে পড়ে। তা আবু জেহেল মনে মনে ভাবলো যে চেয়ার বেশি দেওয়া যাবে না। চেয়ার দেবো কয়টা? দুইটা। একটা চেয়ারে বসবে বাচ্চা হাবিব বিন মালিক, আর আরেকটা চেয়ারে বসবো আমি নিজে, সভাপতি হবে। যেহেতু সে মক্কার প্রেসিডেন্ট, সভাপতি সে নিজেই হবে। তার পরিকল্পনা, চেয়ার তৈরি করব দুইটা। একটা চেয়ার তৈরি করব স্বর্ণ দিয়া, আর একটা চেয়ার তৈরি করব রৌপ্য দিয়া। স্বর্ণ দিয়া তৈরি করা চেয়ারে বাচ্চা হাবিব বিন মালিক প্রধান অতিথি হয়ে বসবেন, আর রৌপ্য দিয়া তৈরি করা চেয়ারে আমি সভাপতি হয়ে বসবো। আর তার পরিকল্পনা, মুহাম্মদকে ধরে নিয়ে এসে জনগণের কাতারে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো তার পরিকল্পনা। আমার আল্লাহ পাক আবু জেহেলের এই পরিকল্পনাকে সহ্য করতে পারেননি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, জঘন্য পরিকল্পনা তুমি মনে মনে করেছো। তুমি চাচ্ছ আমার রসুলকে জনগণের কাতারে দাঁড় করায় অপমান করবে, আর আমি আল্লাহ চাই আমার রসুলকে জনগণের কাতারে নয়, আমার আল্লাহ বলতেছেন আমার রসুলকে প্রধান অতিথির চেয়ারে বসাবো, আর তুমি আবু জেহেলকেই জনগণের কাতারে দাঁড় করাবো। জোরে বলবে না সুবহানাল্লাহ? দেখেন কি হয় আস্তে আস্তে। দেখেন এবার বাচ্চা হাবিব বিন মালিকের কাছে চিঠি পৌঁছে গেছে। চিঠি খুলে দেখতেছেন মক্কার জমিন থেকে চিঠি এসেছে। আবু জেহেল চিঠি পাঠাইছে। চিঠির ভিতরে লেখা আছে মুহাম্মাদের বিরুদ্ধে খারাপ কাজ করেছে, সমাজ বিদ্রোহী, রাষ্ট্র বিদ্রোহী, গোটা সমাজ তছনছ করে দিয়েছে, গোটা সমাজ একেবারে শেষ করে দিয়েছে, সর্বনাশ। এত বড় খারাপ ব্যক্তি, যতই পড়ে ততই রাগ হয়, যতই পড়ে ততই রাগ হয়, কারণ রাগ হওয়ার কথাই লেখছে। চিঠি পড়াও শেষ। হাবিব বিন মালিক রাগান্বিত হয়ে তার সৈন্যদের ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্যবাহিনী কোথায়? 12,000 সৈন্য তৈরি হও, এই মুহূর্তেই মক্কার জমিনে যেতে হবে, মুহাম্মদ নামের যুবকটার বিচার করতে হবে, তৈরি হয়ে যাও। বাদশার অর্ডারে 12,000 সৈন্য মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল। মুহূর্তের ভিতরে তৈরি হয়ে বাদশার সঙ্গে মক্কার দিকে রওনা হয়েছে। এই দিকে আবু জেহেল বাদশাকে রিসিভ করার জন্য রেডি। সংক্ষেপে বলতেছি, রিসিভ করে নিয়ে লাল গালিচার উপর দিয়ে নিয়ে চলে আসতেছে। বাচ্চা হাবিব বিন মালিক লাল গালিচার উপর দিয়ে শিব মঞ্চের উপরে উঠে পড়লেন।
মঞ্চের উপরে উঠে স্বর্ণ দিয়া তৈরি করা চেয়ারের উপরে বাদশা হাবিব বিন মালিককে বসায় দিলেন। আবু জেহেল নিজের সভাপতির আসন গ্রহণ করলেন। ঘোষণা অনুযায়ী গোটা মক্কা জমিনের সব মানুষ বিচার দেখানোর জন্য হাজির হয়ে গেছে। বাদশা হাবিব বিন মালিক আসন গ্রহণ করে তার সৈন্যদের অর্ডার করলো, আমার সৈন্যবাহিনী তাড়াতাড়ি করে চলে যাও, যার জন্য এসেছি সেই মুহাম্মদকে তোমরা ধরে নিয়ে আসো। সময় বেশি দেওয়া যাবে না, বিচার করে আবার মিশরে ফিরে যেতে হবে। ঘোষণা করার সঙ্গে সঙ্গে গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল। আমার নবীজি কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে খুঁজতে খুঁজতে বাদশা হাবিব বিন মালিকের সৈন্যবাহিনী নবীজির সামনে দাঁড়ায় গেল। নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কোথাও পাওয়া যায় না। তুমি দেখতেছি এখানে বসে বসে কি যেন তেলাওয়াত করো। ও মুহাম্মদ শোনো, বাদশা হাবিব বিন মালিক মিশরের জমিন থেকে তোমার বিচার করার জন্য এসেছে, তাড়াতাড়ি করে চলো, বাদশা তোমার জন্য অপেক্ষায় বসে রয়েছেন, তোমার বিচার করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা যখন বলা হয়েছে, দেখেন খেয়াল করে, আমার নবী একা, আল্লাহ নবীজির বিরুদ্ধে গোটা পৃথিবীর জমিনের সমস্ত মানুষ একদিকে, আমার নবীজি একদিকে, আমার নবীজি একা। নবীকে যখন বলা হলো তোমাকে বাদশার দরবারে যেতে হবে, আমার নবীজি ভয় করে নাই, আমার নবীজি কোনো রকমের শঙ্কা বোধ করে নাই। বলার সাথে সাথেই নবীজি লাবদা দ্বারা বলতেছে, বাদশার সৈন্যরা, আমি মোহাম্মদ রেডি হয়ে গেলাম, চলো যাই মোহাম্মদ, বাদশার দরবারে তোমাদের সামনে চলো, চলো যাই। আমার নবীজি বাদশার দরবারে যাওয়ার জন্য বাদশার সৈন্যদের সামনে করে নিয়ে যখন রওনা হইছে, বাদশার দরবারের দিকে যখন রওনা হয়, এমন সময় রাসূলের প্রিয় সাহাবী আবু বকর হাতটা টান টান করে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী আবু বকর বাধা দিলাম, নবীজি আপনি ওই মঞ্চে যাবেন না, আপনি যদি যান আপনার সঙ্গে ওরা খারাপ আচরণ করবে, ওরা বেয়াদবি করবে, কারণ মক্কার জমিনে 12,000 সৈন্য এসেছে, মিশর থেকে মিশরের বাদশা এসেছে, আপনার সঙ্গে ওরা খারাপ আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখানে যাবেন না, আমি আবু বকর বাধা দিলাম। আল্লাহর নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর বাধা দিও না, আমি রাসূলকে তোমরা যেতে দাও, আমি রাসূলকে ওই জায়গায় যেতেই হবে, বাধা দিও না, টেনশন করো না, চিন্তা করো না রে আবু বকর, আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আমার আল্লাহ আছে, বাধা দিও না, আমাকে যেতে দাও, ওই মঞ্চে আমাকে যেতেই হবে। আবু বকর ছেড়ে দিলেন রাস্তা, একটু এগিয়ে গেলেন। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী রাসূলের জামাতা শেরে খুদা হযরত আলী টান টান করে দাঁড়ায় গেলেন। রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাবেন না নবীজি, আপনাকে বাধা দিলাম, ওই মঞ্চে যাওয়া যাবে না, ওরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, আমরা সহ্য করতে পারবো না। আলীকেও একই কথা বলে, আলী রে বাধা দিও না, আমাকে যেতে দাও, যেতেই হবে, আমার সঙ্গে আমার আল্লাহ আছে, কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আলীও রাস্তা ছেড়ে দিলেন। নবীজি কাফেরদের সৈন্যদের সাথে করে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। মনে করেন এরকম সুন্দর মঞ্চ, পিছন দিক থেকে নবীজিকে সাথে করে নিয়ে বাদশার সৈন্যরা যখন মঞ্চের দিকে এগিয়ে আসতেছে, বাদশা চেয়ার থেকেই খেয়াল করে দেখতেছেন, ওই তো দেখা যায় একজন যুবক সামনের দিকে এগিয়ে আসতেছে, ওই যুবকের পিছনেই তো আমার সৈন্যদের দেখা যায়, সৈন্যদের দেখেই বোঝা যায় এই সেই যুবক যার কথা আমার এই চিঠির ভিতরে লেখা আছে। আবু জেহেল যার বিরুদ্ধে চিঠি লাগছে, কিন্তু বাদশা হাবিব বিন মালিক আমার নবীজি যে আসতেছে, আসার দৃশ্যটা বারবার তাকায় দেখতেছে, নবীজির দিকে একবার তাকায়, আর চিঠির দিকে একবার তাকায়, চিঠির দিকে একবার তাকায়, আর নবীজির চেহারা দিকে একবার তাকায়, চিঠির দিকে তাকায় দেখতেছেন মুহাম্মদ পাগল, নবীজির দিকে তাকায় দেখতেছেন না, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি এগিয়ে আসছেন,
লেখা আছে সমাজ বিদ্রোহী, রাষ্ট্র বিদ্রোহী আবু জাহেল যখন এই কথা লিখেছে, বাচ্চা হাবিব বিন মালিক টাকা দেখতেছেন না, এত সুন্দর মানুষ কখনো সমাজ বিদ্রোহী হতে পারে না, এত সুন্দর মানুষ কখনো রাষ্ট্র বিদ্রোহী হতে পারে না। এই যে দেখতেছেন তাকায় দেখতেছে, নবীজি সামনের দিকে আগায় আসতেছেন, আস্তে আস্তে করে যখন মঞ্চের উপরে যখন উঠে পড়েছে, বাচ্চা হাবিব বিন মালিকের সামনাসামনি যখন আমার রাসূল এসে পড়েছেন, আল্লাহ নবীজিকে দেখে বাচ্চা হাবিব বিন মালিক পাগল পারা হয়ে গেল। পাগল পারা হয়ে বাচ্চা হাবিব বিন মালিক রাসূলকে সামনাসামনি দেখতে পেয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করে রাসূলের ডানা মুবারক ধরে প্রধান অতিথির চেয়ারে বসায় দিয়েছে। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এখন প্রধান অতিথি, সুবহানাল্লাহ বলবেন না? প্রধান অতিথির চেয়ারে যদি বসে, প্রধান অতিথি না, প্রধান অতিথির চেয়ারে আমার নবীকে বসাই দিয়েছে বাচ্চা হাবিব বিন মালিক। একটু এবার আওয়াজ তুলে বলেন তো দেখি, পাশে বসে কে আছে? একটু জোরে বলেন না, কে পাশে বসে? কে? আবু জেহেল এখন মনে হয় খুব খুশি না? হ্যাঁ, খুব খুশি, নারাজ, মনে মনে ভাবতেছে, হায় হায়, সারাটা জীবনের বিরুদ্ধে আমি করে আসলাম এত চক্রান্ত, এইবার ফাইনাল একটা চক্রান্ত করেছে যাকে শেষ করে দেওয়া যায়। কিন্তু মোহাম্মদ প্রধান অতিথির চেয়ারে বসে গেছে, প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিয়েছে, এখন কি বিচার আর হবে? করতেছি কি আমি চাইলাম, কেন হয়ে গেল কি? সুবহানাল্লাহ বলবেন না?